হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনকার কার্যক্রম কারেন্ট ফিলিংস। এবং তোমার প্রিয় মানুষটার এই মুহূর্তে ফিলিংস কি তোমাকে নিয়ে, তোমার প্রিয় মানুষটার ফিলিংস কি, কারেন্ট ফিলিংস কি, টুডে কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং আমার, ঠিক আছে? আচ্ছা, তো প্রতিদিনকার মতো আজকেও গ্রুপ আছে, তার ব্যতিক্রম না। গ্রুপ আমি এইখান থেকে দেবো। চলো রিডিং শুরু করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः। দেখো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসকে। আচ্ছা, আজকেও কিন্তু অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আছে, মানে মেষ রাশিতে চন্দ্র, আর কালকে হচ্ছে ভরণী নক্ষত্র, রাশি কিন্তু মেষ, মানে শুক্রের নক্ষত্র, মানে কেতু এবং শুক্রের কিন্তু প্রভাব থাকছে, যেহেতু 24 ঘন্টার এনার্জি, ঠিক আছে? তো দেখবো এই 24 ঘন্টা তোমার পার্টনারের অনুভূতি কি, তোমার প্রিয় মানুষটার অনুভূতি কি। আচ্ছা, এটা তুলেছি ফার্স্ট, সেকেন্ড, এটা দুটোই এঞ্জেল কার্ড উঠেছে, কি অদ্ভুত। আজকে এঞ্জেল রিডিং করলাম, দুটোই এঞ্জেল। এটা অ্যানসেস্টার, অ্যাকচুয়ালি অ্যানসেস্টার এবং এঞ্জেল, কিন্তু এখানে দুটোই এঞ্জেল এলো। গ্রুপ 1 হচ্ছে এটা, গ্রুপ 2 হচ্ছে এটা, এটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখছি তার এই মুহূর্তের অনুভূতি কি তোমাকে নিয়ে, তোমার প্রিয় মানুষটার কারেন্ট অনুভূতি কি তোমাকে নিয়ে, কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। মরণ, এটা কি করতে ঢুকিস, তোমার পার্টনারের কারেন্ট অনুভূতি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गणपति नो बाबा वैग এটা একদম উকি মারছে, মানে ওটা বেরোবে, তাই বার করে নিলাম। কি একদম ঠাস ঠাস করে তিলচর খাওয়ার ইচ্ছে নাকি? চল, পড়ে গেছে তিনখানা। ও বটন, এটা কিলচর খাবি তোরা। আচ্ছা, ফার্স্ট কার্ড এসেছে, এটা সোজা করে রাখি। টু 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 খুব স্ট্রং, টু টু অফ ফ্যান্টাকেলস। এই মুহূর্তে তোমার পার্টনার ব্যালেন্স করতে চায়। কি ব্যালেন্স করতে চায়? যেহেতু কারেন্ট ফিলিংস তার তোমারকে নিয়ে, তার থিঙ্কিং কি এবং তার লাইফে কি চলছে, এখানে সে ব্যালেন্স করতে চায়। এই সম্পর্কটাকে সে কিন্তু ব্যালেন্স করতে চায়, ঠিক আছে? কেন তাল মাটল ডামাডোল চলছে, এখানে দেখো পাশে একটা নৌকা আছে, এরকমভাবে যাচ্ছে আর কি। তো ডামাডোল চলছে, তার লাইফেও কিন্তু ডামাডোল চলছে। হয়তো তার কেরিয়ারটা ঠিক না, গৃহস্থ জীবন ভালো, কেরিয়ারটা ঠিক না, বা কারো হয়তো কেরিয়ার ভালো, গৃহস্থ জীবনটা আর কি ঠিক না, কেরিয়ারটা ভালো। তো সেখান থেকে সে বার করে নিজেকে ব্যালেন্স করছে। এটা কিন্তু ইনফিনিটি, এটা ব্যালেন্স, এটা কিন্তু ইনফিনিটি, মানে ডিভাইনিটি, মানে গুড ইনফিনিটি কিন্তু। তো এখানে মন থেকে, এবং সে কিন্তু ব্যালেন্স করতে চায়, গুড ব্যালেন্সকে এখানে দেখাতে, সে গুড ব্যালেন্স করতে চায়। সে যথাসম্ভব প্রচেষ্টা করবে সম্পর্ক ব্যালেন্স আসুক। সে এই মুহূর্তে ভাবছে এই সম্পর্কে ব্যালেন্স আসা অত্যাধিক জরুরি। সেও ডামাডোলে আছে, কারণ একটা পা সোজা, একটা পা উল্টো, ঠিক আছে? তার লাইফে তো ডামাডোল চলছে, সেও বলে না বেতালা হয়ে গেছে। তো সে ব্যালেন্স করতে চায়, ঠিক অনেকটা। এখানে তো একটা জোকার একটা ঘোরাচ্ছে, তো সে এই মুহূর্তে জোকারের পরিণত হয়েছে। মানে তার থিঙ্কিং যে আমি এই মুহূর্তে কি করলাম লাইফে, আমি জোকারের মতো পরিণত হয়েছি, ঠিক আছে? যারা থার্ড পার্টির মধ্যে আছো, তোমার পার্টনার কিন্তু দুটোকে ব্যালেন্স করতে চায়। তার লাইফে কেউ থাকলে সেটাকে ব্যালেন্স করতে চায়, এবং তোমাকে, দুটোকে সে নিয়ে চলতে চায়, ঠিক আছে? তার লাইফে তুমি যদি, যারা থার্ড পার্টির মধ্যে আছো, তো সে কিন্তু ব্যালেন্স করতে চায়। যদি সে তার ওয়াইফ যদি বিবাহিত হয়ে থাকে, তো সে কিন্তু তার ওয়াইফকে ওপরে রাখবে, তোমাকে কিন্তু নিচে রাখবে। সে দুটোকে ব্যালেন্স করছে, কিন্তু একটা ওপর নিচে আছে, কিন্তু ইনফিনিটি দুটো কিন্তু এরম সোজা ধরে নেই, এখানে একটা ওপর একটা নিচে, দেখো। তো যে ওয়াইফ, মানে যে হয়তো, মানে কি বলবো,
ওয়াইফ হলে বুঝতেই পারছো, মানে সে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে, হাজব্যান্ড বা ওয়াইফ, তো সে তাকে কিন্তু সে ওপরে রাখছে, তোমাকে নিচে রাখছে, বুঝতে পারলাম। আর এমনি যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখছো নো কন্ট্যাক্ট আছে বা কন্ট্যাক্টে থাকলেও মিনিমাম কন্ট্যাক্ট হচ্ছে, এখানে সে কিন্তু সম্পর্ক মধ্যে ব্যালেন্স সে ডেফিনেটলি চাইছে, এই মধ্যে ব্যালেন্স চাইছে এবং সে দুটোকে ইকুয়ালিটি চায়, মানে সে চায় সম্পর্কের মধ্যে ইকুয়ালিটি আসুক এবং সুন্দর একটা রিলেশন তৈরি হোক, মন থেকে চাইছে আজকের ফিলিংস কিন্তু তার, সে মন থেকে চায় সম্পর্ক সঠিক মানে ঠিকভাবে ঠিক হোক। এখানে টু অফ ওয়ান্ডস, এখানে কিন্তু ওয়েডিংকে দেখাচ্ছে, সে অপেক্ষা করছে, তা কিসের সঠিক সময়। এখানে ব্যালকনি থেকে দেখছে, দূর থেকে তোমাকে দেখছে বা তোমাকে বোঝার চেষ্টা করছে, এবং দূর থেকে কিভাবে দেখা সম্ভব, এখন দূর থেকে দেখা সম্ভব হচ্ছে সোশ্যাল মিডিয়া, গ্লোবাল হাতে সোশ্যাল মিডিয়াতে দূর থেকে দেখা সম্ভব, দূর থেকে দেখে তোমার বিষয় জানার চেষ্টা করছে, প্রচেষ্টা চলছে তোমাকে গভীরভাবে জানার, এবং দূর থেকে তোমার উপর নজরদারি করছে, এবং ব্যালকনি থেকে দূর থেকে সে দেখছে, দূর থেকে দৃষ্টি রেখেছে, এবং সে এখানে টু অফ ওয়ান্ডস একজনকে কিন্তু বেছে নিয়েছে, সে লাইফে একজনকে ডেফিনেটলি বেছে নিয়েছে, এবং সেই একজনকে তুমি, কারণ সে তো লক্ষ্যটা তোমার দিকে, যারা দেখছো লক্ষ্য গ্রুপ ওয়ান বেছেছো, লক্ষ্য তোমার দিকে, যারা আর কি অবিবাহিত বা হ্যাঁ অবিবাহিত তাদের জন্য, তো লক্ষ্য তোমার দিকে, তার লাইফে কেউ থাকলে সেখান থেকে বেরিয়ে সে কিন্তু তোমাকে দেখছে, তোমার দিকে লক্ষ্য, তোমার বিষয় কিন্তু তার জানার প্রবল পরিমাণে আগ্রহ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, এবং একটা প্রবল পরিমাণে আকর্ষণও কিন্তু কাজ করছে, সেক্সুয়ালিটি কিন্তু কাজ করছে এই মুহূর্তে তোমার পার্টনারের মাথার মধ্যে। আচ্ছা, ট্রান্সফর্ম, সে এই সম্পর্কে ট্রান্সফর্ম চায়, ভিনাসের কার্ড, প্রবল পরিমাণে পজিটিভিটি, এবং খুব রোমান্টিক হচ্ছে তোমার পার্টনার, যারা থার্ড পার্টিতে আছো তোমার পার্টনার তোমার সাথে হয়তো ঘুরতে বেড়াতে টাইম স্পেন্ড করতে চায়, থার্ড পার্টি যারা নেই তারা তোমার পার্টনার মোট কথা ট্রান্সফর্ম চায় তোমার সাথে, তার ইচ্ছা, মনের ইচ্ছা, দেখো ইচ্ছে 24 ঘন্টার ফিলিংস, তো তার ইচ্ছে যেহেতু ভিনাসের কার্ড খুব রোমান্টিক হচ্ছে, এবং তোমার সাথে সে টাইম স্পেন্ড ডেফিনেটলি করতে চায়, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে, ঠিক আছে, মানে দুজনে মিলে একটা নিবিড় সম্পর্ক বা সময় কাটানোকে এখানে কার্ড কিন্তু দেখাচ্ছে, এবং পরিবর্তন খুব পজিটিভ চেঞ্জকে এখানে ইন্ডিকেট করছে, সে দূরে থাকলে তোমার সাথে মিট করার জন্য ভাবছে তোমার পার্টনার। নাম্বার 6 ভিনাস, ঠিক আছে, এবং পেজ অফ কাপ নিউ স্টার্ট করতেছে, ছোটোখাটো পেজ তো প্রিন্সেস, অ্যাকচুয়ালি প্রিন্সেস অফ কাপ, পেজ অফ কাপ নিউ স্টার্ট, ছোটোখাটো হালকা ফ্ল্যাটিং দিয়ে হতে পারে, দেখো কাপের মধ্যে মাস্টার এরকম যারা রিডে তারা জানবে, মাস্টার এরকম লাফি বাইরে বেরোচ্ছে, মানে হালকা ফ্ল্যাটিং দিয়ে কিছু শুরু করতে পারে, একটু ইয়ার্কি ঠাট্টা দিয়ে রিলেশন শুরু করতেছে, পেজ অফ কাপ মানে ছোটোখাটো একটা অফার তোমাকে দিতে চায়, ছোটোখাটো অফার। আচ্ছা, তার মনে হচ্ছে তুমি ছোটোখাটো অফারে কিন্তু মানবে না, মানে অবিবাহিত যারা দেখছো বা কন্ট্যাক্টে থাকলেও, যে তার হিসেবে তো বলছে যে হয়তো ইংরেজ মানে আশীর্বাদই করি, বা এই মুহূর্তে রিলেশনে আছি, পরে হয়তো সেটাকে আমি লং টার্ম বিবাহের জন্য নিয়ে যাবে, মানে এখানে কিন্তু কমিটমেন্ট কিন্তু সে ডিপলিভাবে দিচ্ছে না, তার মনের মধ্যে থিঙ্কিং যে নিউ একটা স্টার্ট করব, মানে খুব যে ডিপলি যে থিঙ্কিং রেখেছে বিয়ে করব সেই ভাবনা চিন্তা আজকে কিন্তু চলছে, সময় কাটাবো এবং ভালোবাসি, সময় কাটাবো, একটা আকর্ষণ কাজ করছে, কিন্তু ডিপলি না, বোঝাতে পারলাম, ফিলিংস আছে, ওয়াটার তো ফিলিংস আছে, কিন্তু সেই যে ডিপলি আমি এখানে দেখতে পাচ্ছি না, একটা ছোটোখাটো দিয়ে একটা ইনমেচিওর একটা বিহেভকে দেখাচ্ছে, একদম ছেলে মানুষই নিষ্পাপতা, ঠিক আছে, মানে এখানে যে তোমাকে ধোকাদারি করবে সেরকম কিন্তু কার্ড আসেনি, কিন্তু লং টার্মের কোনো কিন্তু ভাবনা চিন্তা এই মুহূর্তে তোমার পার্টনারের মাথায় আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এবং তার সে এখন অনেক দায়িত্ব, পেশা, তার মাথার মধ্যে অনেক পেশার, কাজের পেশার, নানা রকম হ্যাড্ডা ব্যাড্ডা চ্যাড্ডা, তার মাথায় এখন চিন্তা, অনেক চিন্তা তার মাথায়, বোঝায় ব্যস্ত, কি করবে না করবে ভেবে পাচ্ছে না, ঠিক আছে, এবং কর্ম করছে, ডেফিনেটলি সে কিন্তু কর্ম করছে গ্রুপ ওয়ান, তো এই মুহূর্তে সে ব্যালেন্স চায়, সম্পর্কের মধ্যে ব্যালেন্স চায়, সে তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়, সে সঠিক সময় অপেক্ষা করছে, সঠিক সময় হলে সে তোমার কাছে আসবে, তোমার সাথে ঘুরবে বেড়াবে, এই মুহূর্তে থিঙ্কিং, এবং সে ছোটোখাটো একটা অফার তোমাকে দিতে চায়, ঠিক আছে, এবং ফিলিংসটাকে একটা আকর্ষণ আজকে কাজ করছে। তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের যে রিডিং। ও সরি, তোমরা এটা বেছেছো, এটা ভুলে যাচ্ছিলাম, পরে বলো দিদি এটা বলে না, এটা হচ্ছে মিরর গার্ডেন, টেক টাইম টু রিফ্লেক্স, অ্যাকচুয়ালি মিরর গার্ডেন, মিরর আয়নাকে ইন্ডিকেট করছে, আয়না
অভিভাবক। ওই যে দূর থেকে দেখা, সোশ্যাল মিডিয়া দেখা, এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে টেক টাইম টু রিফ্লেক্ট করতে বলছে, টেক টাইম। দূর থেকে নজরদারি বা দৃষ্টিকে এখানে ইন্ডিকেট করছে। মিরার গার্ডেন মানে অভিভাবক, আয়না অভিভাবক। মিরার গার্ডেন, ওই যে নজরদারি, এখানেও দেখো কার্ড কিন্তু নজরদারি দেখাচ্ছে। মিরার গার্ডেন এখানেও দেখছে, এখানেও কিন্তু দূরে তাকিয়ে আছে, কিন্তু কিছুতে একটা দেখছে, এও কিন্তু কিছুতে একটা দেখছে। কিন্তু তো সোশ্যাল মিডিয়াতে দেখাশোনা চলছে গুরু, ঠিক আছে। মিরার গার্ডেন এখানে রিফ্লেক্ট করতে বলছে। রিফ্লেক্টের বাংলা কিছু এখন মনে আসছে না আমার। টেক টাইম টু রিফ্লেক্ট, আচ্ছা পরিবর্তন চাইছে, রিফ্লেক্ট চাইছে, কিন্তু দূর থেকে এখন দেখাশোনা চলছে, ঠিক আছে। অ্যাঞ্জেল, আচ্ছা এই মুহূর্তে তুমি তোমার ইনটিউশন, ধরো স্বপ্ন বা কিছুর মাধ্যমে যদি কিছু দেখো, সেটা কিন্তু বিলিভ করো, ঠিক আছে, সেটার উপর বিশ্বাস রেখো। সেটা ইনটিউশনের মাধ্যমে যদি এই একদিনে 24 ঘন্টার মধ্যে যদি কোনো স্বপ্ন দেখো, সেটার উপর বিশ্বাস রেখো, সেটা এঞ্জেলের পাঠানো কিন্তু কোনো মেসেজ, ঠিক আছে। যদি পজিটিভ কোনো মেসেজ দেখো, মানে যদি স্বপ্ন বা কিছুর মাধ্যমে তুমি যদি কিছু দেখো, সেটা কিন্তু পজিটিভ দিককে ইন্ডিকেট করছে, ঠিক আছে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পারের ফ্যামিলির সদস্য হয়ে সব করলে ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, টাটা। এবার দেখো গ্রুপ 2 যারা এটা পছন্দ করেছে, এটা দেখবো তোমার বাটারে তোমার প্রিয় মানুষটার এই মুহূর্তের অনুভূতি কি তোমাকে নিয়ে, এবং তার লাইফে কি চলছে, 24 ঘন্টার এনার্জি, টুডে কারেন্ট ফিলিংস, মানে আজকে রাত থেকে কালকে রাত অবধি। কালকে বাবা সোর্স এত ব্যথা ব্যথা আহারে উল্লেখ ব্যথা পিঠা, চলো পড়ে গেছে, এটাও বেরোচ্ছে, নিয়ে নিলাম এক্সট্রা। বাবা দুঃখী, আহারে কি কষ্টে, তোমার কি কষ্টে আছে, গার্ড দিয়ে চলছে বাবা, এমফ্যাসিস, ওরে বাবা। নাম্বার 8, নাম্বার 10, 10 অফ সোর্স, খুব নেগেটিভ থট, খুব নেগেটিভ চিন্তা ভাবনা চলছে। নাম্বার 4, নাম্বার 8, 7, 3, আচ্ছা এই সংখ্যাগুলো এসেছে। প্রথম কার্ড 10 অফ সোর্স, প্রবল পরিমাণে মানসিক কষ্টে আছে, মানসিক কষ্টকে ইন্ডিকেট করছে। আচ্ছা তার লাইফে তার সাথে ধোকাধারি, সেই বলে না, তার সাথে মানে তার জীবনে চুরি ডাকাতি ফেস সে কিন্তু করছে। তো তার হয়তো গৃহে চুরি হতে পারে, কেউ হয়তো পিছন থেকে ধোকা দিয়েছে, হয় না, বন্ধু বান্ধব বা কিছু হয়তো পার্টনারশিপের করলে সেখানে ধোকা খাওয়া, একটা ধোকাদারি তো ডেফিনেটলি চলছে গুরু, ধোকা খেয়েছে। যে তোমাকে সে এখানে ধোকা সে কিন্তু খেয়েছে, বা তার লাইফে তার অনেক পেন, প্রবল পরিমাণে পেন, চারিদিক অন্ধকার, ঠিক আছে, প্রবল পরিমাণ অনিদ্রা, পেন, যন্ত্রণা, অনেক যন্ত্রণাদায়ক তার এই সময়টা, কিন্তু অনেক যন্ত্রণাদায়ক, মানে এই 24 ঘন্টার এনার্জি খুব যন্ত্রণাদায়ক। আচ্ছা যন্ত্রণাটা কি নিয়ে সেটা আমি দেখব, মানসিক যন্ত্রণা, কষ্টের একটা, ঠিক আছে। এখানে 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 লাভ, সে ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে, তোমার পার্টনার ভালোবাসা চায়, যেহেতু এখানে বর্ডারে 4 অফ কাপ, সে ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে, তার জীবনে একটু ভালোবাসার দরকার। আচ্ছা মানে সে তার লাইফে ভালোবাসা দরকার বলে সে এর দরজায় ও দরজায় গিয়ে হ্যালাল করে কিন্তু ঘুরছে না, এটা মাথায় রাখো। সে মানুষই কষ্ট পেয়েছে। আর আমার লাইফে সেই একটা গান মনে পড়ছে, গাইবো না জানি, গানটা ভালো লাগবে না এর মধ্যে, দরকার রিডিংয়ের মধ্যে, সেই পলাতক বইটা, তরুণ কুমার মনে আছে, সন্ধ্যাটা আছে, সন্ধ্যার বই মানে তো অনেক কান্নাকাটি, খেলার পুতুল দেখেছিলাম, বাবা চোখের জল চলে এসেছিল। আমি পুরোনো বই, আমার পুরোনো বই তো খুব ভালো লাগে, পুরোনো সিনেমা, পুরোনো গান আমার খুব প্রিয়। এরকম হ্যাঁ, কি যেন বইটা, ও পলাতকের একটা গান আছে, জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে কি গেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না, খেয়াল পোকা যখন আমার মাথায় নাড়াচাড়া দেয় নাকি নড়ে চড়ে। যাই গাইছি না, বিরক্ত লেগে যাবে তখন, আমি জানি খুব দরকারি, এখন মনোযোগ দিয়ে সে শুনবে।
তো সেই রকম অবস্থা, সে কোথাও মনের খবর পেল না, মানে মনের মানুষ পাচ্ছে না, মানসিক চাপ, খুব কষ্ট, মানে তার এতটুকু ভালোবাসার দরকার এই মুহূর্তে। এখানে গার্ড, আচ্ছা সেই তার লাইফে কিন্তু গার্ড দিয়ে চলছে, সে এত কষ্টের মধ্যে আছে, তবু বাইরে সে নিজেকে একদম বিশাল কিছু দেখাচ্ছে, কনফার্ম সে বাইরে একদম গার্ড দিয়ে একেবারে আমি খুব স্ট্রং ম্যান বা ওম্যান, আমি ভীষণ স্ট্রং, আমি এই আমি সেই, আমি মুক্ত এটা সেটা, সে কিন্তু নিজেকে এরম করছে। এখানে 7 গার্ড দাও, মানে গোপনীয়তা বজায় রেখে চলছে। 7 দ্য কেতু নাম্বার, কেতু আজকে পেয়ে আসবে, তো গার্ড দিয়ে চলছে এবং নিজের এই বিষয়ে গোপন রেখেছে, সে যেরকম ফিল করছে সেটা না দেখিয়ে তার উল্টো ব্যতিক্রম কিছু দেখাচ্ছে, ঠিক আছে। ইমপ্রেসেস, তোমরা যারা মেয়েরা দেখছো আনন্দ করো হয়ে, সে তোমাকে বিশাল পরিমাণে সুন্দরী দেখছে, সন্ডরি তোমার পার্টনার চোখে তুমি বা তোমরা অনেক সুন্দরী, ইমপ্রেসিভ মানে আচ্ছা শুধু সুন্দর না, তোমাকে রেসপেক্ট করে ভাই, তোমাকে অনেক সম্মান করে, এবং তোমার মতো সুন্দরী মেয়ে সে কিন্তু পাবে না। ইমপ্রেসেস 4 রকম কুইনের কোয়ালিটি যার মধ্যে আছে, প্রফেশনাল, ভালোবাসা আছে, প্র্যাকটিক্যালিটি আছে, কর্ম করার দক্ষতা আছে, মানে সেই রকম তোমাকে দিয়েছে, মোট কথা রেসপেক্ট হচ্ছে, এবং তোমাকে দেখার দৃষ্টিভঙ্গি তার অনেক পাল্টে গেছে, তার চোখে তুমি সুন্দরী হয়ে গেছো, রাতারাতি গ্রুপ তো খুব পজিটিভিটি তোমাকে নিয়ে, তার থিঙ্কিং খুব মানে তোমাকে দেখছে সে প্রবল পরিমাণে সুন্দরী। আচ্ছা যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনারের থিঙ্কিং, তোমার পার্টনারের মধ্যে এই মুহূর্তে ফেমিনিন কাজ করছে, ফেমিনিন ম্যাসকুলিন ফেমিনিন অরা বা এনার্জি, তো ফেমিনিন এনার্জি খুব কাজ করছে, মানে সে নিজেকে এই মুহূর্তে কুইন অফ কাপ বলতে যাচ্ছিলাম, যাই হোক শব্দই বলবো, কুইন অফ কাপ, ইমপ্রেসেস, 4টে কুইনের কোয়ালিটি, সেই মতো প্রবল পরিমাণে আবেগী হয়ে পড়ছে তোমার পার্টনার, যারা মেয়েরা দেখছো, ছেলেরা তো আবেগী হয়ে পড়ছে, তার ভেতরে একটা সেই মায়া দয়া মায়া সব উদলে বেরিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, উদলিয়ে পড়ছে এই মুহূর্তে, তো এখানে মিস করছে, এবং তার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা বৃদ্ধি হয়েছে, ফেমিনিন এনার্জি প্রবল পরিমাণে বেড়ে গেছে। এখানে 8 অফ সোর্স, এই যে থিঙ্কিং তার প্রবল পরিমাণে দুশ্চিন্তাদায়ক এবং নেগেটিভ না, আর তোমার পার্টনার যদি মেয়ে হয়ে থাকে তো এখানে তার থিঙ্কিং অনেকটা নেগেটিভ, সে ওই যে অনেক কষ্টে আছে, সে রাস্তা পাচ্ছে না, মানে কোথা দিয়ে বেরোবে কি করবে সে রাস্তা পাচ্ছে না, এখানে অনেকটা কি তার অনেক নেগেটিভ থট, অনেক চিন্তা, কি হবে, মানে এখানে তার ভবিষ্যৎ নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত, মানে প্রেজেন্ট ঠিক আছে, ভবিষ্যতে কি হবে তা সে তার এনার্জির মধ্যে নিজের ভাবনার মধ্যে স্টাক, প্রবল পরিমাণে স্টাক। কিন্তু দেখো নাম্বার 8 খুব অযথা ভেবে দুঃখ পাওয়াকে বোঝাচ্ছে, তার সামনেটা খোলা আছে, সে ভাবছে আমি পুরো একটা গণ্ডির মধ্যে, মানে কি সে তার ভাবনা চিন্তার মধ্যেই আবদ্ধ, তার ভবিষ্যতে কি হবে সে ভেবে কেন কষ্ট পাচ্ছে, ঠিক আছে, মানে আজকে রাতে সে ভবিষ্যৎ নিয়ে প্রবল পরিমাণে চিন্তা করছে, এই কান্নাকাটি দুঃখ, এবং সেই যে কষ্ট পাওয়াকে দেখালাম, কোথাও আমার মনের খবর পেলাম না, ঠিক আছে, এবং 4 অফ কাপ দুঃখের একটা মানসিকতা, খুব দুঃখ মুখ পাচ্ছে, এবং ফেমিনিন এটা জেগেছে, এবং একটা কষ্টকে ইন্ডিকেট করছে, রাত জাগাকে ইন্ডিকেট করছে, কি হবে আমার, কি হবে বা আমার ভবিষ্যৎ কেমন, নিজের ভবিষ্যৎকে নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত, নারী পুরুষ প্রত্যেকের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আজকে টুডে কারেন্ট ফিলিংস না। চলো এই এঞ্জেল কার্ড, এবারে দুটোই এঞ্জেল বেরিয়েছে, তোমাকে বললাম এটা এঞ্জেল কার্ড, এটা হচ্ছে ফায়ার গার্ডেন, ইগনাইট ইউর প্যাশন, এখানে ফায়ার গার্ডেন তোমাদের জন্য অ্যাডভাইসটা বলছে, ইগনাইট ইউর নিজের প্যাশনকে ফলো করো, নিজের ভেতরে যে একটা আছে না স্পার্ক বা প্যাশন, সেটাকে ফলো করো, প্যাশন তোমার কাজের প্রতিও হতে পারে, বা নিজের কোনো কিছু স্বপ্ন ড্রিম হতে পারে, তো সেটাকে ফলো করো, ঠিক আছে। এখানে বিশেষ করে কর্মকেই আমি দেখতে পাচ্ছি, কিছু করার ইচ্ছে থাকলে সেটার দিকে মনোনিবেশ করো বলছে এঞ্জেল বলছে, ঠিক আছে, আজকের গাইডেন্স। তো আজকের রিডিং আমি এখানেই স্টপ করছি, রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের আর ফ্যামিলির সদস্য হয়ে যাও, সকলে ভালো থেকো সুস্থ থেকো, টাটা, ও নিভে গেছে, টাটা।